आशुतोष शशांक शेख चंद्रमौली चिदंबरा कोटि कोटि प्रणाम शंभो कोटि नमन दिगंबरा। বন্ধুরা, তোমরা এটা জানো কি, মৃত্যু শুরুই হয় প্রথম পা দিয়ে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটাই বল। তাই কিন্তু আমি প্রায় প্রতিদিনই রাত্রিবেলায় বাবাকে পায়ে গরম তেল বা রুমা অয়েল দিয়ে ম্যাসাজ করে দিই। এতে কি হয়, ওনার ব্লাড সার্কুলেশন ভালো হয়, ঘুমে সাহায্য করে। আজও তার অন্যথা নেই। টিভিতে গান শুনতে শুনতে ম্যাসাজ পর্ব চলছে। আর আজকে তোমাদের জানাবো শিবপুরাণের এক আশ্চর্য সত্যি। শিবপুরাণ আমাদের জানাচ্ছে আসল পুজো কী, কীভাবে আমরা তাকে পাবো। আজ সোমবার, আমাদের জন্মজন্মের বাবা শিব বাবার পুজোর দিন। কিন্তু কখনো কি ভেবে দেখেছে, এই জগৎ সংসারের যিনি স্রষ্টা, তাকে আমরা বিভিন্ন মন্দিরে মন্দিরে খুঁজে বেড়াই এক টুকরো পাথরের মূর্তির সামনে। তিনিই তো এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আবার সংহারকও বটে। তাকে কি আমরা এক টুকরো পাথরের মধ্যে বন্দি রাখতে পারি? তিনি কি আমাদের অর্ঘ্যের প্রসাদের অপেক্ষা করেন? তিনি আমাদের দিচ্ছেন বলেই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। এই যে আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, উপবাস করি, মন্ত্র জপি, কার খোঁজে? সেই পরমেশ্বরের খোঁজে, যিনি আমাদের জন্ম দিয়েছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই দৃশ্যমান পৃথিবীতে যিনি প্রকৃত অর্থে আপনাকে রক্ত মাংসের জীবন দিয়ে এই পৃথিবীতে নিয়ে এলেন, সেই মায়ের, গর্ভদাত্রী মায়ের জল ভরা চোখ দুটো কিংবা বাবার কপালের গভীর বলিরেখাগুলোর মধ্যেই লুকিয়ে আছে আসল ভগবান। আমরা অদৃশ্য ভগবানের পায়ে মাথা নোয়াতে যতটাই ব্যাকুল, ঠিক ততটাই যেন উদাসীন নিজের ঘরের দুজন জীবন্ত ভগবানের প্রতি, তাই নয় কি? আজ অনেক ঘরেই এরকম অমানবিক ব্যাপার কিন্তু দেখা যায়। কেন এরকম মারাত্মক ভুল আমরা বারবার করি? জানেন কি এর পরিণতি কি হতে পারে? সব থেকে বড় তো বুমেরা। যে জিনিসটা আমি করছি আমার বাবা মার সাথে বা আমার শ্বশুর শাশুড়ির সাথে, ঠিক সেই জিনিসটাই তো এরপরে আমার সাথেও করবে আমার সন্তানরা, তাই নয়? কথাতেই আছে কর্মা রিটার্নস। এই কর্ম শুধু এই জন্মেই শেষ হয় না, এমনই প্রারব্ধ কর্ম থাকে যা কিন্তু আমাদের আবার টেনে নিয়ে আসে। এই একই চেনা পরিবারে আমাদের আবার জন্ম হয়, শুধু নাটকের কুশীলবটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু কর্ম কিন্তু ভোগ করতে আমাদের আবার ফিরে আসে। একবার ভাবুন তো সেই মায়ের কথা, যিনি রাতের পর রাত ঘুম বিসর্জন দিয়ে আপনাকে আগলে রেখেছে, বা সেই বাবা যিনি নিজে পায়ে ছেঁড়া জুতো পরেও হয়তো আপনার জন্য দামি জুতো কিনে দিয়েছেন। আজ যখন বয়সের ভারে তারা নুবজপ্রায়, হয়তো স্মৃতিশক্তিও কিছু কিছু তারা ভুলে যাচ্ছেন। এক কথা হয়তো বারবার তাদের বলতে হয়, আবার পর মুহূর্তেই তারা সেটা করেন। আমরা অ্যাজিটেটেড হয়ে যাই, কিন্তু আমাদের নিজেদের এটা মনে রাখতে হবে যে ওনারা তো এখন বাচ্চা। ছোটোবেলায় আমরাও কত তাদের তাং করেছি, কত রকমভাবে তাদের আমরা যন্ত্রণা দিয়েছি। তো এখন সেটাই আমাদের করতে হচ্ছে, রোলটা শুধু চেঞ্জ হয়ে গেছে। এটাই যদি মনে রাখি যে আমরাও ওনাদের সাথে এরকম করেছিলাম, তাহলেই কিন্তু ব্যাপারটা অনেক সোজা হয়ে যায়। সিম্প্যাথেটিক হতে হবে, ওনাদের সঙ্গ দিতে হবে। বয়সকালে ওনারা এটাই চান। কি করে এসছো? এটা কি করে এসছো? কি করে এসছি আবার? হ্যাঁ, কালার করে এসছি। কালার? কেন এরকম কালার না করলে হয় না? হ্যাঁ, দেখি তাকাও একটু। ইয়ে বাবা, কেন চুলে একটু তোমার এখন একটু সাদা হতে পারে না চুল নাকি? দেখেছো বন্ধু, একবার কালার করতে ভুলে গেছি, নিজে গিয়ে করে এসছে। এরকমই করে, বাইরে একা যেতে মানা করে, শোনে না। খাবার সময়ও সেরকম গোয়ার তুমি, সমস্ত কিছু দিয়ে খাবার দিলেও উনি ওই শুকনো রুটি চেবাবেন। তো এই সময় কিন্তু আমাদের ওনাদের অনেকটা ভালোবাসা দিয়ে রাখা দরকার। শিবপুরাণে একটা অত্যন্ত সুন্দর এবং চোখ খুলে দেওয়ার ঘটনা আছে। আমরা অনেকেই সেই ঘটনাটা জানি, চলুন আরেকবার শুনে নিই। জানেন তো ব্রহ্মাণ্ডের অধিপতি কে হবে? তাই নিয়ে কার্তিক ও গণেশের মধ্যে প্রতিযোগিতা, তখন শর্ত ছিল যিনি প্রথমে সমগ্র ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসতে পারবেন তিনিই হবেন বিজয়ী। তো কার্তিক তো তার ময়ূরে চড়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেলেন মহাকাশের অনন্ত শূন্যতায়। কিন্তু ভারী শরীর নিয়ে গণেশ কি করেছিলেন? তিনি কোনো দূরে কিন্তু যাননি। তিনি কেবল তার পিতা শিবজি এবং মাতা পার্বতীকে একটি আসনে বসে তাদের 4-5 বার প্রদক্ষিণ করেছিলেন। গণেশজি বলেছিলেন মাতা পিতাই হলো সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক, তাদের সেবা করাই হলো আসল জগৎ পরিক্রমা। শিবজি ও পার্বতী মা পরম সন্তুষ্ট হয়ে গণেশকে অগ্রপূজ্য ঘোষণা করলেন। তাই তো আমরা আজ সমস্ত পুজোর আগে গণেশজির পুজো সবার আগে করি। গণেশজি এই সম্মানের অধিকারী কিন্তু হয়েছিলেন কোনো কঠোর তপস্যা বা অসুর বধ করে নয়, কেবল বাবা মার প্রতি অসীম ভক্তি প্রদর্শন করে। আজ শিবপুরাণ থেকে তোমাদের এটা শোনালাম, কিন্তু এটি শুধুই একটি পুরাণের রূপক গল্প নয়, এটি আমাদের জীবনের এক চরম বাস্তব। আমরা যখন বাবা মাকে অবহেলা করে মন্দিরে দান ধ্যান করতে যাই, সোনা দানা দান করতে যাই, সত্যি কি ভগবান আমাদের সেসব পুজো গ্রহণ করেন, নাকি তিনি অলক্ষ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন?
শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন নিজের নিয়ত কর্ম সম্পাদনই হলো ঈশ্বরের আসল পূজা, আর একজন মানুষের জীবনে সবথেকে বড় এবং প্রধান কর্ম হলো তার জন্মদাতার প্রতি দায়িত্ব পালন করা। আমি কিন্তু আমার বাবার প্রতি যথাসাধ্য দায়িত্ব পালন করছি। মা চলে গেছেন 2007-এ, কোনো কিছু করার সুযোগটাই দেননি। আমি জানি আপনারাও অনেকেই বাবা মার জন্য অনেক কিছু করছে। সমস্ত বয়স্ক বাবা মার জন্য আমার প্রণাম। আপনারা সবাই ভালো থাকুন আর বাবা মার সেবা করতে থাকুন। ঈশ্বর সমস্ত সময় সাথে থাকবেন। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথে থাকবেন। হর হর মহাদেব।